এটি হচ্ছে বায়ুরোধী একটি রিঅ্যাক্টর, যার মাধ্যমে আমাদের প্রথম কাজটি সম্পাদন হবে। এখানে আমরা একটি ব্যারোমিটার স্থাপন করব। যেহেতু আমাদের এটি আমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করেছি, সেহেতু আমরা এখানে হচ্ছে একটি মডেল উপস্থাপন করছি। সুতরাং আমরা এখানে একটি ব্যারোমিটার স্থাপন করব, যার মাধ্যমে অতিরিক্ত চাপ হলে আমরা সংকেত পাবো। আর এটি হচ্ছে সেফটি কর্ড, যার মাধ্যমে যদি চাপ অতিরিক্ত হয়ে যায় ফলে গ্যাসটা এর মাধ্যমে বের হয়ে যাবে। এটি হচ্ছে কন্ডেন্সার, যার মাধ্যমে যে বায়ুটা যাবে এটি এখানে যাওয়ার ফলে ঘনীভূত হয়ে তা অপরিশোধিত তেলে জমা হবে। আর যে পদার্থটি এখানে অপরিশোধিত তেলে জমা হবে তার যে কঠিন অংশটা থাকবে এই জায়গাটাতে জমা হয়ে থাকবে, যেটি পরবর্তীতে রাস্তার পিচ বা বিটুমিন হিসেবে জমা হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি আল হাসান। আমি ব্যারিস্টার জমিয়তুল সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আজকে আমাদের প্রযুক্তির নাম হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে জ্বালানি উৎপাদন। এই প্রযুক্তি দ্বারা আমরা মূলত তেল উৎপাদন করতে পারব। প্রথমত আমরা এই যে আমাদের টিনের যে বাক্সটি রয়েছে এখানে আমরা কাঁচামাল হিসেবে প্লাস্টিক ব্যবহার করব। পরবর্তীতে এই যে টিনের বাক্সের মধ্যে যে প্লাস্টিক আছে এর মধ্যে তাপ দেওয়ার জন্য আমরা নিচে একটি কাঠের খড়ি বা বিভিন্ন ধরনের কোনো কিছু দ্বারা লাকড়ি ইত্যাদি দ্বারা আমরা এখানে জাল দিব এবং জাল দিলে দেখা যাবে যে এই প্লাস্টিক গলিত হচ্ছে। প্লাস্টিক যখন গলিত হবে তখন এই প্লাস্টিকের যে বাষ্পটা আছে এই বাষ্পটা এই পাইপের মাধ্যমে এই বোতলের মধ্যে এসে এই বোতল বা পাত্রের মধ্যে এসে জমা হবে। আমরা জানি যে কোনো বাষ্পকে ঠান্ডা করলে অবশ্যই ওইটা তরলে পরিণত হয়। যখন এখানে এই বাষ্পটা আসবে তখন এই যে আমরা পানি দিছি এই শীতলীকরণ পদ্ধতিতে এই বাষ্পটা ঠান্ডা হয়ে ডিজেলের রূপ নেবে এবং এখানে ভারী অংশটি থেকে যাবে এবং এখান থেকে যে বাষ্পের তাপটা আসছে এই তাপটা পরবর্তীতে এই পাইপ দিয়ে নেমে এই পাত্রে এসে নামবে এবং এই যে এখান থেকে সামান্য কিছু আংশিক তাপ, এখানে সব তাপটা থেকে যাবে কিন্তু কিছু আংশিক তাপ এই পাইপ দিয়ে নেমে এখানে আসবে এবং এইখানকে যে এখানে আমি বলছি আংশিক তাপ, সুতরাং পুরো তাপটা আসে নাই এখানে। তার জন্য বাহিরে বিভিন্ন ধরনের বাতাসের কারণে এখানে এই যে বাষ্পটা ঠান্ডা হয়ে আবার এখানে পেট্রোলের রূপ নেবে। আবার এখান থেকে যে তাপটা আসছে এই তাপটা আবার এই পেট্রোলকে হালকা করে আর বাষ্পে পরিণত করে এই পাইপ দ্বারা আবার এখানে নিয়ে আসবে এবং এই পাইপ দ্বারা এখানে নিয়ে আসবে। যখন নিয়ে আসবে তখন আবার এই বাতাস দ্বারা এটা ঠান্ডা হয়ে অকটেলে পরিণত হবে এবং এখানে যে বাষ্পটা আসছে এখানে আবার যে বাষ্পটা আসছে এই বাষ্পে যে গরমটুকু আছে এই অকটেলকে আবার তারা সেটা গরম এবং এই অকটেলটাকে আবার পাতলা করে এটা আবার চলে যাবে এলপিজি মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা আবার গ্যাসে পরিণত হবে। এটাই ছিল আমাদের প্রযুক্তির ধাপ। এ দ্বারা আমাদের সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন ধরনের উপকার হবে। যেমন আমরা বর্তমান যুগে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমান প্রচুর পরিমাণে তেলের সংকট দেখা দিয়েছে। এই প্রযুক্তি যদি সরকারিভাবে বাস্তবায়ন করা হয় তবে আমাদের আর বাইরের দেশ থেকে জ্বালানি আমদানি করতে হবে না। আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনটা মেটাতে পারবো। এভাবে আমরা আমাদের এই প্রযুক্তিটি বাস্তবায়ন করতে উৎসুক। আমাদের প্রজেক্টটি মূলত কার্বন নিঃসরণ বা কার্বন শোধিতকরণ। আমরা কলকারখানা বা ফ্যাক্টরির যে কার্বন ডাই অক্সাইড সেটি চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করার মাধ্যমে বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোধিত করার প্রযুক্তি। প্রজেক্টের নাম মাইক্রোবিয়াল ফুয়েল সেল। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ব্যাকটেরিয়া ব্যবহার করে জৈব রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। বর্তমানে জ্বালানি সংকট এবং নর্দমার কাদা যে দূষিত পরিবেশ সৃষ্টি করছে এই সমস্যার সমাধানের উপর ভিত্তি করে আমি এই প্রযুক্তি উপস্থাপন করছি। এই ক্ষেত্রে আমরা নর্দমার কাদার মধ্যে থাকা ব্যাকটেরিয়া ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করব। নর্দমার ভেতরের পাইপে যদি সেলগুলো সমান্তরালে সংযুক্ত করা যায় তাহলে ব্যাকটেরিয়াগুলো ভিতরে থাকা খাদ্য ভেঙে ইলেকট্রন ছাড়বে। এই ইলেকট্রন তারের মাধ্যমে ক্যাথোডে যাবে। এই ইলেকট্রনের প্রবাহে মূলত বিদ্যুৎ। এই বিদ্যুৎ যদি আমরা ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করি তবে সংকটময় অবস্থা কিংবা যখন বিদ্যুৎ থাকবে না তখন আমরা বাসা বাড়িতে কিংবা যে ল্যাম্পপোস্ট এগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো এবং লাইট জ্বালাতে পারবো। রকেট তৈরি করছি যার মাধ্যমে আমরা প্রথম অবস্থায় প্রায় 550 মিটার সোজা উপরে নিয়ে যেতে সফল হয়েছি। আমরা চেষ্টা করতেছি পরবর্তীতে এটিকে আরও উন্নত করার এবং এটির মাধ্যমে যেন আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করতে পারি সেজন্য চেষ্টা করতেছি।